প্রিয় শিক্ষার্থী, আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটন ক্লিক করে দেবে। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে, কারণ আগের ভিডিও যদি না বুঝো তাহলে পরেরটা বুঝতে অসুবিধা হবে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে আমরা শুরু করব এখান থেকে দলগত কাজ দিয়ে। নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাদের সুবিধামতো মূলবিন্দু নিয়ে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ অঙ্কন করে নাও, তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো। দেখো এখানে কিছু বিন্দু আগের থেকে দেওয়া আছে, আমরা এই বিন্দুগুলোকে এই গ্রাফ পেপারে স্থাপন করব। এখানে গ্রাফ পেপারে বসানোর জন্য আমি দুইটি অক্ষ আগেই অঙ্কন করে নিয়েছি। অনুভূমিক যে অক্ষটি আছে সেটিকে আমরা বলবো এক্স অক্ষ এবং আমরা চিহ্নিত করি এক্স ও এক্স প্রাইম দিয়ে, এবং উলম্ব বা লম্বভাবে যে অক্ষটা থাকে সেটাকে বলি আমরা ওয়াই অক্ষ এবং চিহ্নিত করি ওয়াই ও ওয়াই প্রাইম বা ওয়াই ড্যাশ দিয়ে। দেখো এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে তুমি ইচ্ছে মতো একক ধরে বিন্দুগুলোকে বসাতে পারো। এক্ষেত্রে আমরা যেটা করব, এখানে বিন্দুগুলো যেহেতু দশমিকে দেওয়া আছে তাহলে আমরা এগুলোকে দশমিকে না রেখে পূর্ণ সংখ্যায় নিয়ে নেব। এতে করে যেটা হবে, বিন্দুগুলোর মান ছোট ছোট মান দেওয়া আছে, যদি আমরা এক ঘরকে একক ধরে বসাই তাহলে বিন্দুগুলো কাছাকাছি হয়ে যাবে, এতে করে একটু দেখতে হিজিবিজি লাগবে বা বিশৃঙ্খল দেখা যাবে। এই জন্য আমরা যেটা করব, প্রতি দুই ঘরকে একক ধরে বিন্দুগুলো বসাবো। এক্স অক্ষ বরাবর দুই ঘর এবং ওয়াই অক্ষ বরাবর দুই ঘর। দুই ঘর বলতে আমি বোঝাচ্ছি, এখানে যদি 1 থাকে 1-এর জন্য আমি গ্রাফ পেপারে এই ছোট বর্গটির দুই ঘর যাব। অর্থাৎ যদি এখানে 2 থাকে তাহলে আমি যাব 4 ঘর, যদি 3 থাকে তাহলে যাব 6 ঘর। ঠিক অনুরূপভাবে চলতে থাকবে। তাহলে আসো প্রথমেই যে বিন্দুটি দেওয়া আছে আমরা এ বিন্দুটিকে স্থাপন করি। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3.5 অ্যান্ড 5.5। এটি হচ্ছে, প্রথমটি হচ্ছে এক্সের মান, পরেরটি হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে যেহেতু এক্সের মান আছে তাহলে অবশ্যই আমাদের এক্স অক্ষ বরাবর মূলবিন্দু থেকে ডান দিকে অথবা বাম দিকে যেতে হবে। যেহেতু এক্সের মান এখানে নেগেটিভ তাহলে অবশ্যই বাম দিকে যেতে হবে। আর এখানে দেখো আমরা বলেছিলাম যে একের জন্য আমরা ছক কাগজের দুই ঘর যাব, তাহলে এখানে আছে 3.5। তাহলে 3.5কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 3.5 টাইমস 2 ইকুয়াল টু হচ্ছে 7। তার মানে -3.5-এর জন্য আমাদেরকে যেতে হবে 7 ঘর বাম দিকে। তাহলে আসো দেখি, -1 2 3 4 5 6 7, তাহলে -7 ঘর আমরা আসলাম। এরপরে আছে 5.5, যদি আমরা 5.5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 5.5 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 11। তার মানে আমাদের 11 ঘর যেতে হবে। যেহেতু ওয়াইয়ের মানটা ধনাত্মক তাহলে অবশ্যই আমাদেরকে এক্স অক্ষ থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে উপর দিকে যদি যাই আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে -3.5 5.5। ওকে, একইভাবে যদি আমরা বি বিন্দুর জন্য বসাই -4 -4, আমরা 1-এর জন্য যাচ্ছি হচ্ছে ছোট বর্গের 2 ঘর, তাহলে 4-এর জন্য যেতে হবে 4 ইন্টু 2 অর্থাৎ 8, তাহলে 8 ঘর যেতে হবে। 4-এর জন্য যেতে হবে 8 ঘর। যেহেতু দুইটাই মাইনাস আছে তাহলে প্রথমটা আসো এক্সের মূলবিন্দু থেকে বাম দিকে যেতে হবে, তাহলে 4-এর জন্য আমাদের যেতে হবে 8 ঘর। তাহলে -1 2 3 4 5 6 7, এই হচ্ছে -8। এবং এখান থেকে যেহেতু ওয়াইয়ের মানটা ঋণাত্মক আমাদেরকে নিচের দিকে আসতে হবে, -1 2 3 4 5 6 7 8। এই বিন্দুটি হচ্ছে -4 -4। এটা ছিল এ বিন্দু, এটা বি বিন্দু।
তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে আমরা যদি বসাই, এখানে দেওয়া আছে 0 - 5, এটা কমা হবে না, এটা হবে প্রেডিক্স পয়েন্ট অর্থাৎ দশমিক বিন্দু। তাহলে যেহেতু এক্স এর মান 0, তাহলে আমাদেরকে 2 দিয়ে গুণ করলেও সেটা 0ই হবে, এজন্য আমাদেরকে ডানে বা বামে কোন দিকে যেতে হবে না। আর ওয়াই এর মানটা যেহেতু আছে মাইনাস, তাহলে 5.5কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 দিয়ে মাল্টিপ্লাই কেন করব, কারণ আমরা প্রতি 2 ঘর সমান 1 নিচ্ছি, অর্থাৎ 1-এর জন্য আমরা 2 ঘর যাব। তাহলে 5.5 এর জন্য যেতে হবে 2 দিয়ে গুণ করলে 11 ঘর, তাহলে যাই 11 ঘর, -1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই বিন্দুটি হচ্ছে সি, 0 - 5.5। একইভাবে যদি আমি ডি বিন্দুটি বসাই, -5 এর জন্য আমাদের যেতে হবে 10 ঘর বাম দিকে, এবং যেহেতু ওয়াই এর মান 0, তাহলে আমাদেরকে উপরে বা নিচে কোন দিকে যেতে হবে না। তাহলে -5 আসো বাম দিকে 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9, এই হলো 10 ঘর। যেহেতু ওয়াই এর মান 0, তাহলে 2 দিয়ে গুণ করলেও 0ই হবে, এজন্য আমাদেরকে উপরে বা নিচে কোনো দিকেই যেতে হবে না। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক -5 0। ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 3.5। তাহলে যেহেতু এটা পজিটিভ বা ধনাত্মক মান, 2 দিয়ে গুণ করলে হবে 3.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি হবে 7। তাহলে 7 ঘর আমাদেরকে মূলবিন্দু থেকে ডান দিকে যেতে হবে, 1 2 3 5 6 7, তারপরে হচ্ছে -5.5, তার মানে আমাদের যেতে হবে নিচের দিকে। কয় ঘর? 11 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই বিন্দুটা আসলে দশমিক বিন্দুর উপরেই হয়ে গেছে, 3.5। এটা হচ্ছে বিন্দু 3.5, -5.5। এই বিন্দুটা আসলে এখানে আগে আমরা দশমিক বিন্দুটা দিয়ে দিয়েছিলাম, যেটা আসলে এটার উপরে হয়ে গেছে, কোইন্সিডেন্স। জি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ই এবং এফ বিন্দুর স্থানাঙ্ক একই, তাহলে আমরা একটা বিন্দু বসিয়েছি, তাহলে আর এফ বিন্দুটা বসাচ্ছি না। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 1.5। তাহলে আমরা যদি এটা গ্রাফ পেপারে স্থাপন করি কি হবে? তাহলে 0, এক্স এর মান 0, তাহলে আমাদেরকে 2 দিয়ে গুণ করলেও 0 হবে, এজন্য বাম দিকে বা ডান দিকে কোনো দিকেই যেতে হচ্ছে না। যেহেতু 1.5 আছে ওয়াই এর মান, 2 দিয়ে গুণ করলে হবে 3, তাহলে আমরা এখান থেকে উপরের দিকে 3 ঘর যাব, 1 2 3, অর্থাৎ এই বিন্দুটাই হচ্ছে জি, 0 1.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবারে আসো চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা পড়েছিলাম অনুভূমিক যে অক্ষটা সেটাকে বলেছিলাম এক্স অক্ষ, এবং উলম্ব বা লম্বভাবে যে অক্ষটা আছে সেটাকে বলেছিলাম ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই তলটাকে সমান 4টা ভাগে ভাগ করেছে। দেখো, প্রত্যেকটা জায়গায় একটি করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তার টোটাল কোণ হচ্ছে, এই 4টা কোণ মিলে হচ্ছে 360 ডিগ্রি। আর যেহেতু সম্পূর্ণ তলটাকে এটি 4টা ভাগে ভাগ করেছে, এই জন্য আমরা বলছি 4টা চতুর্ভাগ। এই চতুর্ভাগগুলো আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গণনা করে থাকি। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাধারণত কোণের পরিমাপ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক ধরা হয়, এবং ঘড়ির কাঁটার দিকে ধরা হয় ঋণাত্মক। আমরা যখন পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতি পড়ব, কোণের পরিমাপ পড়ব, তখন আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত জানতে পারবো। তো দুটি অক্ষ সম্পূর্ণ তলটাকে 4টে সমান অংশে ভাগ করেছে। এই ভাগগুলোকে আমরা প্রত্যেকটিকে বলছি এক একটি চতুর্ভাগ। তো এই অংশটাকে বলছি আমরা প্রথম চতুর্ভাগ, তারপর দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এইখানে এক্স এবং ওয়াই এর মান দুইটাই পজিটিভ, কারণ এখানে মূলবিন্দু থেকে ডান দিকে যেতে হবে, এক্স এর মান ধনাত্মক, আবার উপরের দিকে গেলে ওয়াই এর মানও ধনাত্মক। আবার এইখানে হবে এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান
ধনাত্মক, তার মানে মাইনাস প্লাস, এদিকে যদি আসি মাইনাস, এদিকে আসলে হবে মাইনাস, তার মানে এখানে এক্স এবং ওয়াই এর মান দুইটাই মাইনাস হবে। আবার চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান হবে ধনাত্মক এবং ওয়াই এর মান হবে ঋণাত্মক, তার মানে প্লাস মাইনাস। এই হচ্ছে আমাদের চারটি চতুর্ভাগ। এখানে এই টেবিল 6.3 যদি আমরা চিহ্নগুলো লিখি, প্রথম চতুর্ভাগে ভুজের চিহ্ন প্লাস, কোটির চিহ্ন প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে ভুজের চিহ্ন হচ্ছে এক্স এর মান, তার মানে হচ্ছে নেগেটিভ, আর কোটির চিহ্ন হচ্ছে পজিটিভ, কারণ নেগেটিভ এসে উপরের দিকে যেতে হবে, তার মানে পজিটিভ। তারপর তৃতীয় চতুর্ভাগে কি হবে, ভুজের মানও ঋণাত্মক হবে, কোটির চিহ্ন ঋণাত্মক হবে। চতুর্থ চতুর্ভাগে ভুজের চিহ্ন হবে প্লাস এবং কোটির চিহ্ন হবে মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো দুটি বিন্দুর দূরত্ব। যদি আমাদের যে কোনো দুটি বিন্দু দেওয়া থাকে, আমরা সেই বিন্দুগুলোর দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারি। পিথাগোরাসের সূত্র থেকে আমরা শিখেছিলাম যে কিভাবে দূরত্ব বের করতে পারি। যদি আমরা বলি, এখানে ধরি যে যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, তাহলে অতিভুজ হচ্ছে এসি, যেহেতু 90 ডিগ্রি কোণের বিপরীতে এসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। আমরা এটি পিথাগোরাসের উপপাদ্য থেকে শিখে এসেছি। এখন আমরা যদি মনে করি পি ও কিউ যে কোনো দুইটি বিন্দু, আমরা জেনারেল দুইটি বিন্দু ধরে নিচ্ছি, কারণ যে কোনো বিন্দুর জন্য আমরা এখান থেকে পরবর্তীতে মান নির্ণয় করতে পারবো বা দূরত্বটা বের করতে পারবো এই সূত্র দিয়ে। যদি আমরা এখানে মনে করি পি একটি যে কোনো বিন্দু এবং কিউ যে কোনো একটি বিন্দু, দুইটি আলাদা যদি বিন্দু হয়, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে দেখো, এখানে যদি হয় এই বিন্দুটা x1 y1, তার মানে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত x, তারপরে এইখান থেকে এইখানে হচ্ছে y, তার মানে এটা হচ্ছে x1 এবং এইটা হচ্ছে pm হচ্ছে y1, আর pm সমান হচ্ছে nr, তার মানে এইটুকু হচ্ছে y1, রাইট? ওকে। আর এখান থেকে এই সম্পূর্ণটা, এই বিন্দুটা যদি হয় x2 y2, তার মানে এইখান থেকে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে x2, আর যদি আমরা এখান থেকে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা বলি, এটা হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে y2, কোটির দৈর্ঘ্য। এখন এইটুক যদি হয় y1, এইটুক যদি হয় y2, তাহলে এই QR এর দূরত্বটা কত হবে? তাহলে এই সম্পূর্ণ থেকে এই অংশটুকু বাদ দিলেই হয়ে যাবে। তাহলে y2 থেকে y1 বাদ দিলেই এই QR এর মান পাওয়া যাবে। তার মানে QR ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1। আবার PR এর দূরত্ব কত? এই সম্পূর্ণটা হচ্ছে x2 এবং OM হচ্ছে x1, তার মানে mn সমান কত হবে? x2 থেকে সম্পূর্ণটা থেকে আমাদের এই x1 বাদ দিলেই হয়ে যাবে, তাহলে x1, তার মানে mn সমান হচ্ছে pr, তাহলে x2 মাইনাস x1। তাহলে pr এর মান পাচ্ছি x2 মাইনাস x1, qr এর মান পাচ্ছি y2 মাইনাস y1। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি এটি একটি সমকোণী ত্রিভুজ হয়, PQR যদি ত্রিভুজ PQR যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে অতিভুজ হচ্ছে PQ, তার মানে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? PQ স্কয়ার সমান হচ্ছে PR স্কয়ার প্লাস QR স্কয়ার। তাহলে আমরা মান বসায় দিই। তাহলে PR এর মান হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস QR এর মান হচ্ছে
y2 মাইনাস y1, উপরে স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার আমরা দিয়ে দিলাম, বা আমরা এটা লিখতে পারি pq স্কোয়ার, বা আমরা লিখতে পারি, আমরা যদি উভয় পাশ থেকে বর্গমূলটা বাদ দিতে চাই তাহলে আমাদেরকে বর্গটা বাদ দিতে চাই তাহলে আমাদেরকে বর্গমূল নিয়ে আসতে হবে। তাহলে উভয় পাশে আমরা একই অপারেশন করব, এই পাশে একটি বর্গমূল দিয়ে দিলাম, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এই পাশে বর্গ এবং বর্গমূল কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে PQ সমান হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। সুতরাং px1 y1 এবং qx2 y2 যে কোনো দুটি বিন্দু হলে PQ এর মধ্যবর্তী দূরত্ব PQ সমান আমরা লিখতে পারি স্কোয়ার রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটি হচ্ছে আমাদের যে কোনো দুই বিন্দুর দূরত্ব বের করার সূত্র। পরবর্তীতে আমরা এই সূত্রটি ব্যবহার করেই যে কোনো দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তাহলে দেখো, আমরা মাত্র যে সূত্রটি শিখেছি এই সূত্রটির সাহায্যে আমরা এখান থেকে দূরত্বটা বের করতে পারি। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, 4, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 9, 3। যদি আমরা ধরি পি বিন্দুর স্থানাঙ্ক 3, 4, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9, 7। তা আমরা ধরে নিতে পারি, আমরা এটা কখনো লিখব না, জাস্ট আমরা মনে মনে ধরে নিব যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1 এবং এটা হচ্ছে x2, পরেরটি হচ্ছে y2। এটা জাস্ট আমরা মাথায় রাখবো, কিন্তু কখনো খাতায় লিখব না। আচ্ছা, যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি তাহলে PQ সমান সূত্র হচ্ছে √x2 মাইনাস x1 হোল স্কোয়ার। তাহলে PQ সমান হচ্ছে √x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে আমাদের x2 সমান ছিল হচ্ছে 9 মাইনাস x1 হচ্ছে 3 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে 7 মাইনাস y1 হচ্ছে 4। তাহলে কত আসে? 9 মাইনাস 3 ইকুয়ালস 6 প্লাস 7 মাইনাস 4 ইকুয়ালস টু 3। তার মানে হচ্ছে 6 স্কোয়ার ইকুয়ালস টু 36 প্লাস, সরি এখানে স্কোয়ার ছিল, 6 স্কোয়ার 36 প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9। দ্যাট মিনস স্কোয়ার রুট 45। তাহলে 45কে আমরা লিখতে পারি হচ্ছে 9 ইন্টু 5, আবার 9কে আমরা লিখতে পারি স্কোয়ার রুট 3 স্কোয়ার ইন্টু 5। তাহলে এখান থেকে একটা 3টা বাইরে চলে আসবে এবং এখানে 5 থেকে যাবে, তার মানে হচ্ছে 3√5। এটি হচ্ছে পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এবার এসে আমরা একক কাজটি সমাধান করি। এখানে একক কাজ দেওয়া আছে, নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো।
তাহলে এখানে দেখো প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু দেওয়া আছে, ভুজদ্বয়ের পার্থক্য বের করতে হবে আমাদের, কোটিদ্বয়ের পার্থক্য, তারপরে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। তাহলে ভুজদ্বয়ের পার্থক্য এখানে একটি করে দেওয়া আছে, আমরা পরেরটি করি। তাহলে এখানে যদি আমরা এটাকে মনে করি x1 y1 এবং এই বিন্দুটাকে যদি মনে করি আমরা x2 y2, তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের ভুজদ্বয়ের পার্থক্য হচ্ছে -8 -4 ইকুয়ালস টু -12। কোটিদ্বয়ের পার্থক্য কি হচ্ছে, y2 হচ্ছে 4 মাইনাস y1 হচ্ছে 6 ইকুয়ালস টু হচ্ছে -2। যদি আমরা সূত্রে বসাই তাহলে কি হবে, স্কোয়ার রুট -12 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে স্কোয়ার রুট 144 প্লাস 4। আচ্ছা, এই হিসেবটা আমরা একটু বিস্তারিত করি। স্কোয়ার রুট -12 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে হয়ে গেছে হচ্ছে -12কে যদি স্কোয়ার করি তাহলে হবে 144 প্লাস -2কে স্কোয়ার করলে হবে 4। যদি তোমরা এটা বুঝতে না পারো তাহলে একটু দেখে নাও, এখানে মাইনাসটা আসলে কোথায় গেল, মাইনাসটা ছিল, মাইনাসটা কোথায় গিয়েছে। এখানে আমরা পড়েছি যে এ স্কোয়ার যদি থাকে তাহলে আমরা এটাকে লিখি এ ইন্টু এ, তার মানে যার উপর স্কোয়ার থাকবে সেটাকে দুইবার লিখে গুণ করতে হবে। তাহলে -12 আছে, -12-এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে আমাদের এটা করতে হবে -12 ইন্টু হচ্ছে -12 সমান সমান হচ্ছে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 12 ইন্টু 12 হচ্ছে 144। তার মানে দেখা যাচ্ছে যে যদি আমরা আরেকটা 12 যদি দেখো এখানে জোড় সংখ্যক পাওয়ার আছে তাহলে প্লাস হয়ে গিয়েছে, যদি আমাদের বেজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে কি হবে, -12 হোল কিউব যদি থাকে তাহলে প্রথম দুইটা মিলে প্লাস 144, আরও একটা -12 থেকে যাবে, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে -144 ইন্টু 12। তার মানে পাওয়ার যদি কখনো ইভেন নাম্বার থাকে বা জোড় সংখ্যা থাকে, মাইনাসের উপরে যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে হয়ে যাবে প্লাস, মাইনাসের উপরে যদি পাওয়ার থাকে বেজোড় সংখ্যা তাহলে হয়ে যাবে মাইনাস। আচ্ছা, তাহলে এখানে আমাদের সংখ্যা কত আসছে, স্কোয়ার রুট 148, এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার রুট 4 ইন্টু 37। আমরা আগে পড়েছিলাম যে যদি আমাদের এরকম থাকে স্কোয়ার রুট এ বি, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার রুট এ ইন্টু স্কোয়ার রুট বি, অর্থাৎ আমরা লিখতে পারি স্কোয়ার রুট 4 ইন্টু স্কোয়ার রুট 37। তাহলে 4কে যদি আমরা বর্গমূল করি হয়ে যাবে 2, তাহলে 2√37। তুমি এখানেও রেখে দিতে পারো অথবা এটাকে দশমিক সংখ্যায়ও নিয়ে যেতে পারো। যদি আমরা এটাকে দশমিক সংখ্যায় নিয়ে যাই তাহলে এটার দশমিক মান আসবে 12.166 প্রায়। যেহেতু দশমিকের পরে একটা মান আসছে তাহলে আমরা এক্সাক্ট মান পাচ্ছি না, আমরা একটা অ্যাপ্রক্সিমেট মান পাচ্ছি, এই জন্য হচ্ছে আমরা প্রায় লিখে দেব। এরপরে আসো পরের সমস্যাটা সমাধান করি। বিসি বিন্দুর দূরত্ব কত হবে, তাহলে বি বিন্দুর x2 এর মান হচ্ছে x2 এর মান হচ্ছে 2 এবং x1 এর মান হচ্ছে -8। তাহলে আমরা যদি লিখি তাহলে কি লিখব, তাহলে ভুজদ্বয়ের অন্তর হবে 2 -8 ইকুয়াল টু 2 মাইনাসে মাইনাসে +8 ইকুয়াল টু 10।
তার মানে ভুজদ্বয়ের অন্তর আমরা সরাসরি লিখে দিই 10, আর কোটিদ্বয়ের অন্তর কত হবে 3 মাইনাস 4, তাহলে কত হচ্ছে -1। কোটিদ্বয়ের অন্তর -1। তাহলে যদি আমরা দূরত্ব বের করি কত হবে স্কোয়ার রুট ভুজদ্বয়ের অন্তর, তার মানে 10 স্কোয়ার, তাহলে বিসি অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য সমান হচ্ছে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। আমাদের সূত্র ছিল এটা, আমরা একটু সূত্রটা লিখিয়ে দিই। বিসি সমান হচ্ছে স্কোয়ার রুট x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে কি হচ্ছে x2 - x1 সমান ছিল আমাদের 10 অর্থাৎ 10, তাহলে 10 স্কোয়ার প্লাস y2 - y1 ছিল -1, -1 হোল স্কোয়ার। দ্যাট মিনস 10 স্কোয়ার ইকুয়ালস টু 100 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু -1 স্কোয়ার করলে হবে 1, তার মানে স্কোয়ার রুট 101। এখানে রেখে দিতে পারো, অথবা তুমি যদি বর্গমূল করো তাহলে হবে 10.05, বর্গমূল করলে হবে 10.05 প্রায়। তাহলে দূরত্ব হচ্ছে স্কোয়ার রুট 10 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার রুট 101 ইকুয়ালস টু 10.05। ওকে, এবার ডি বিন্দুর দূরত্ব আমরা বের করি। ডি বিন্দুর দূরত্ব, তাহলে ভুজদ্বয়ের অন্তর বের করতে হবে। ভুজদ্বয়ের অন্তর কত -3 - 2, তাহলে -3 - 2 হচ্ছে -5। কোটিদ্বয়ের অন্তর হচ্ছে 2 - -3 ইকুয়ালস টু হচ্ছে 2 + 3, 2 + 3 ইকুয়ালস টু 5। তাহলে ভুজদ্বয়ের অন্তর -5, কোটিদ্বয়ের অন্তর 5। তাহলে দূরত্ব কত হবে, তাহলে -5 ডিই সমান স্কোয়ার রুট -5 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার রুট 25 প্লাস 25 ইকুয়াল টু স্কোয়ার রুট 50 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 25। সো 25কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে একটা 5 বাইরে চলে আসবে এবং এই 2টা থেকে যাবে। আচ্ছা, এরপরে দেখো দেওয়া আছে এফ এ। এফ এর যদি আমরা বের করতে চাই ভুজদ্বয়ের অন্তর কত হবে x2 - x1 ইকুয়ালস টু হচ্ছে 4 - -5 ইকুয়াল টু হবে 4 + 5, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইকুয়ালস টু হচ্ছে 9। y2 - y1 কত হবে 6 - -6 ইকুয়ালস টু 6 + 6 ইকুয়ালস টু 12। সুতরাং এফ এর দৈর্ঘ্য কত হবে বা দূরত্ব কত হবে স্কোয়ার রুট 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু 9 স্কোয়ার ইকুয়ালস টু 81 প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 144। দ্যাট মিনস 5 + 1 4 + 1 ইকুয়ালস টু 5,
4 প্লাস 8 12, 2 কেরি 1 হাতে আছে 1 1 আর হাতের 1 হচ্ছে 2, তাহলে 225। তাহলে 225কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো অর্থাৎ 15। সুতরাং এফ এ বিন্দুর দূরত্ব হচ্ছে 15। তাহলে আমরা একটু লিখে নিই, ভুজদ্বয়ের অন্তর হচ্ছে 9, কোটিদ্বয়ের অন্তর হচ্ছে 12, এবং এখানে আমরা একটু লিখে নিতে পারি, সরাসরি আমি মানটাই বসায় দিচ্ছি 15, আমরা যে মানটা বের করলাম। আর এটা ছিল 5√/15